ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আমি লোপামুদ্রা মিত্র। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ। আমি অসম্ভব খুশি যে কমিউনিটি রেডিও প্রথম শুরু এখান থেকে আমাদের এই পূর্ব ভারতে। আর সবচেয়ে বড় কথা, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জে আমরা এমন কিছু অনুষ্ঠান শুনি, যেমন ক্লাসিক্যাল প্রোগ্রাম, ঠুংরি, দাদরা এখানে শুনি, তেমনি একেবারে নতুন যারা গাইছে তারাও এখানে অসম্ভবভাবে সুযোগ পান। এই দুটোর মিলন যে জায়গায় রয়েছে, সেই রেডিও না শুনে কি পারা যায়? আমি লোপামুদ্রা অসম্ভব ভালোবাসি কমিউনিটি রেডিও JU-কে। আপনারাও ভালোবাসেন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU at 90.8 megahertz. At 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ। আপনাদের সঙ্গে রয়েছে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আমি সত্যজিৎ। আর মুখোমুখি আজকে এমন একজন মানুষের, যার পাশে থেকে, যার সোজাসুজি এরকম সামনাসামনি বসে থাকতে দারুণ তো লাগছে, এবং আরও দারুণ লাগছে এই কারণ আজকে অনুষ্ঠানের শুরুতেই কিছু গান আমি শুনে নিয়েছি অলরেডি। রয়েছে কিঞ্জল। স্বাগত তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমরা খুব ভালো আছো সেটা দেখাই যাচ্ছে না। আমার অনেক কলিগ এখানে এসছে অলরেডি, তাদের কাছে তো একটা রিয়াকশান পাওয়াই যায়, এবং তোমরা খুব ভালো কাজ করছো। এই কাজের সাথে আমি আছি, আমি সাধুবাদ জানাই তোমাদের। একদম একটা চেষ্টা। তবে শুরুতেই আমার যেটা জানতে ইচ্ছে করছে, আচ্ছা আসানসোলে কি সমস্ত এই ট্যালেন্টগুলি ওখান থেকেই বেরিয়ে আসে নাকি বলো তো? হ্যাঁ, আসানসোল থেকে মানে কোইন্সিডেন্টালি এই মুহূর্তে অনেকে আছে, সবাই সব বেরিয়ে আসছে, কিন্তু আমাদের গোটা বাংলা জুড়েই, আমি যদি রিজনালি বলি, গোটা বাংলা জুড়ে সবসময় আমাদের জেনারেশন টু জেনারেশন আমাদের ট্যালেন্ট এরকম উঠে আসে। একদম সারা বাংলায় এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবকিছু নিয়ে আমাদের একটা বাংলা। আর তোমার সঙ্গে তো গান শুনবো, তোমার গিটার যখন রয়েছে। শুরুতে একটু গল্প করি, এই শুরুটা, গান বাজনার শুরুটা যদি বলো যে কিরম ভাবে শুরু হলো? গান বাজনার শুরু ঠিক জানি না সত্যজিৎ, আমি কবে শুরু করেছিলাম। আমি জন্ম থেকে গান বাজনা শুনছি, খুব ভালো গান বাজনা শুনছি, এইটুকু বলতে পারি। আমি খুব ভালো একজন লিসনার অফ মিউজিক, সেটা এখনো পর্যন্ত। তো সেটা শুরু থেকে, ছোটবেলা থেকে শুনছি স্বর্ণযুগের বাংলা গান, বিভিন্ন জনরের, কিন্তু খুব কোয়ালিটি গান বাজনা শুনেছি। তো সেইটাই হয়তো আমাকে গ্রো আপ করিয়েছে, কিন্তু শিখিনি আমি কখনো গান বাজনা সেইভাবে। অনেক পর থেকে আমি শেখা শুরু করেছি, মানে অনেক বড় হয়ে কলেজ লাইফ থেকে প্রায় বলতে গেলে। বলো কি, তাই না? হ্যাঁ, মানে তার আগে সেরকমভাবে তালিম নেওয়ার চেষ্টা করানো হয়েছে আমাকে, কিন্তু ধরে বেঁধে করানো যায়নি। দুরন্ত ছিলে নাকি? দুরন্ত না, মানে খুব চঞ্চল আমি। বাইরে হয়তো খুব শান্ত লাগবে দেখতে, কিন্তু খুব চঞ্চল আমি, ভেতরে খুব চঞ্চল। তো সেই কারণে, চঞ্চলতার কারণে অনেক ক্ষতি হয়েছে জীবনে, কিন্তু আলটিমেটলি সবকিছু গিয়ে লাভের খাতায় গেছে। বেশ, আর কি লাভের খাতায় রয়েছে আমরা সেগুলি শুনবো, পাতা উল্টি। তাই একটা গান শুনি আপাতত। এই প্রত্যেকটা গানের পেছনে একটা ভাবনা সত্যি, কারণ তোমরা তো সবসময় একটা ভাবনা নিয়ে এগিয়ে চলো। সেই ভাবনা থেকে আমি একটা গান গাইছি। আমার রুট বা অরিজিন ওপার বাংলা। যারা শুনছেন তাদেরও হয়তো অনেকেরই, আমারও, তোমারও। তো আমাদের মধ্যে একটা যন্ত্রণা সবসময় কাজ করে, এবং কোথাও একটা মেনে নিতে পারি না বোধহয় আমরা, যে ওই কাঁটা তারটা আছে। তো সেই জায়গা থেকে আমরা সবাই মিলে একসাথে এই গানটা গেয়ে উঠতে পারি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, হো আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। ও
একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তো শ্বাস। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার ওপার কোন পারে জানি না, ওহো আমি সবখানেতে আছি। গাঙের জলে ভাসিয়ে ডিঙা, ওহো আমি দুই নদীতে নাচি। এপার ওপার কোন পারে জানি না, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। হো একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা, একই যন্ত্রণা। হো আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার। একটা অন্যরকম আবহ তৈরি করলে। সত্যি তো, মানে এপার বাংলা আর ওপার বাংলার মাঝখানে কাঁটাতার, সত্যি কাঁটাতার নয়, মনের কাঁটাতার কখনোই নয়, হতে পারবে না কখনো। কারণ দেখো, ছড়িয়ে ছিটিয়ে আমরা এবার বাংলার যারা রুট, তারা প্রচুর মানুষ ওখানে আছি, ওখানকার রুট আমরা এখানে একদম। তো এই মনের কাঁটাতারটা কখনোই আমার এই তোমার এই মানে এই আলোচনা, এই গানের মধ্যে মধ্যেই মনে পড়ছে, কিছুদিন আগে বোধহয় আইসিসিআর একটা অনুষ্ঠানে এরকম দেখলাম, এপার বাংলা ওপার বাংলা শিল্পীরা একসঙ্গে কাজ করছে, তুমিও ছিল, ইত্যাদি ছিল। তাই এরকম কাজ হোক আরো বেশি করে, আরো বেশি হোক। যাই হোক, এবার ফিরে আসি আবারও কিঞ্জলে। আচ্ছা, তারপর প্রফেশনালি গান বাজনা করবে, সেটা ঠিক কখন ভাবলে? প্রফেশনালি গান বাজনা করব সেটা কিছুদিন আগে পর্যন্ত ঠিক ছিল না, মানে নিয়ম মাফিক করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যেটা প্রফেশনালি করব না। মানে প্রফেশন ব্যাপারটার সঙ্গে তো অনেক কিছু জড়িয়ে, কমিটমেন্ট জড়িয়ে, রেসপন্সিবিলিটি জড়িয়ে, তো সেটাতে আমি একটু পিছোপা আর কি। মানে আমি অত দায়িত্বশীল নই আর কি। কিন্তু গান বাজনা করতে ভালো লাগে, আমি প্যাশনেট অ্যাবাউট ইট। সো সেইখানে দাঁড়িয়ে প্রফেশনালি করছি। এখন আমি শুরু করেছি সেইভাবে বলতে গেলে, নিয়ম মাফিক প্রফেশনালিজম শুরু করেছি ধরো 5 বছর হয়ে গেল, 2010-11 থেকে। তখন থেকেই আমি মানুষদের গান শোনাচ্ছি মূল্যের বিনিময়ে। তো সেটা আমি এনজয় করি, এমন নয় যে এনজয় করি না, কিন্তু কোনোটাই আমার টানা একসঙ্গে ভাল লাগে না অনেক দিন। আচ্ছা, একটু ব্রেক নিতে ভাল লাগে। তো সেই ব্রেক নিয়ে আবার ফিরে গিয়ে চলছে প্রফেশন। ব্রেকের কথা বললেই মনটা ছাট করে ওঠে, কারণ আমাদেরও ব্রেক নিতে হয় মাঝে মাঝে, নিতে হবে একটা ব্রেক, কিন্তু সে ব্রেক নেবো একটা গান শুনতে শুনতে। চলো আমি একটা নিজের গান শোনাই, একদম মুড চেঞ্জ করি। এই গানটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, একটা নিজের গান শোনাতে ভালো লাগবে তাই শোনাবো। চলো শুনে নি। শ্রীজাতদার লেখা আর নীল দত্ত সুর, ক্রস কানেকশন 2 ফিল্মের খুব মজার একটা প্রেমের গান, ছোট্ট করে শোনাচ্ছে। তুমি যদি বলো তবে বাড়িটা খুলে সুতো দিয়ে আকাশে টাঙাই,
তুমি যদি বলো তবে ভেজানো চুলে খুচরো করে আঙুল ভাঙাই, তুমি যদি বলো তবে খামোশি গাছে একটা দুটো কথা এনে দিই, তুমি যদি বলো কথা কি করে বাঁচে বলবো একটা স্বপ্ন দেখেছি। তুমি যদি বলো তবে আলসে দুপুরে অচেনা ড্রাইভে চলে যাই, তুমি যদি বলো তবে শাল পাতা মুড়ে তারা ভেঙে চুরমুরে মেশাই, তুমি যদি বলো তবে শহর জুড়ে লম্বা একটা গান বানাই, তুমি যদি বলো তবে, তুমি যদি বলো তবে, তুমি যদি বলো তবে, তুমি যদি বলো। আমার বেরঙিনে জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যাই। নমস্কার, আমি মনোময় ভট্টাচার্য। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর ইউনিভার্সিটি সংস্কৃতি পড়াশুনোর একটা বড় ইনস্টিটিউশন, যেখান থেকে কত ছেলেমেয়েরা তাদের নিজের স্বপ্ন নিয়ে বেরোয় প্রফেশনাল ফিল্ডে, এবং এখানে এরকম একটি FM স্টেশন হয়েছে, এবং এখানে দারুণ দারুণ সব গান বাজে, ক্লাসিক্যাল মিউজিককে প্রাধান্য দেওয়া হয়, এবং যারা নতুন নতুন কাজ করছে, যারা নতুন নতুন গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করে ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করছে, তাদের গানও এখানে খুব সুন্দর সুন্দর বাজানো হয়, এবং এটা একটা খুব সুন্দর প্রয়াস। আমি আশা করব যে যাদবপুরের এই প্রয়াস যেন মানুষের মধ্যে মিশে যায় এবং মানুষ মন দিয়ে শোনেন। আমি শুনি, আপনারাও শুনুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. At 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ফিরে এলাম বিরতির পর। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছে আমি সত্যজিৎ, আর আমার সঙ্গে রয়েছে কিঞ্জল। কিঞ্জল, ব্রেকে যাওয়ার আগে জানলাম যে প্রফেশনালি গান বাজনা করবে, মানে জানতে না, আর গান বাজনার চর্চাও তালিম নেওয়াও শুরু করেছে অনেক বড় হয়ে। ছোট থেকে তো মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি উকিল হব, এরকম। তোমার কি স্বপ্ন ছিল? আমার স্বপ্ন ছিল আমি ট্রেনের পাইলট হব। ট্রেনের পাইলট হবে? হ্যাঁ, ট্রেন চালাবো আর কি। আচ্ছা। তারপরে একই রকম রিলেটিভ আরেকটা স্বপ্ন ছিল যে আমি গুডস ট্রেনের, মালগাড়ির যে গার্ড হয় তার একটা আলাদা কেবিন থাকে, আচ্ছা, দূর দূর চলতে থাকে সেই কেবিনে, সেইটা হবো। আচ্ছা। কিন্তু সেগুলো হওয়া হয়ে ওঠেনি। সেই স্বপ্নগুলো এখনও যে নেই সেটা নয়, কিন্তু স্বপ্ন দেখতে ভালো লাগে। তো ইচ্ছে যদি বলো সেটা ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার কিছু ইচ্ছে ছিল না, কিন্তু ঘটনাচক্রে আমি ল পড়ে ফেলেছি, গ্র্যাজুয়েশন করে ফেলেছি, কিন্তু সেটা কোনো কাজে লাগবে না এই জীবনে হয়তো, যদি তোমাদের ভালোবাসা থাকে সঙ্গে। আর গান বাজনা করবো অ্যাম্বিশন কখনোই ছিল না, কিন্তু সামহাউ হয়তো চারদিকের সিচুয়েশন আমাকে দেখিয়েছে যে তুমি গান বাজনা করতে এসছো পৃথিবীতে। আচ্ছা, এই সিচুয়েশনের কথা যখন বলছো, কলেজ লাইফে উঠে তুমি গান বাজনা শুরু করলে, সেই অর্থে একটা সুপুরুষ কলেজ লাইফে হাতে গিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখি এরকম অনেকেরই। তারপর এরকম একটা সুমধুর গলা, নিশ্চয়ই অনেক সখীরা পেছন পেছন ঘুরতো নাকি? সখীরা পেছন পেছন ঘুরতো কিনা জানি না, তবে যতদিন তারা জানতো না যে আমি গান গাই, ততদিন আমি পেছন পেছন ঘুরতাম, কিন্তু তার পাত্তা দিত না। আচ্ছা। কিন্তু যখন থেকে এটা প্রকাশ হলো যে আমি গান বাজনা করি, বা গান বাজনা সূত্রে একটা রিয়েলিটি শোর সূত্রে নাম খ্যাতি হলো, সেটা কলেজ লাইফের মধ্যে, তখন যা হয় আর কি, তখন ছোটে অনেকে, তো সেরকম ছোটাছুটি হয়েছে, এখনো চলছে, কিন্তু সেটা পাত্তা দেওয়া বা না পাত্তা দেওয়াটা যে যার ওপর আর কি।
না অ্যাকচুয়ালি কলেজে আমার একটা স্টাডি খুব ভালো রিলেশনশিপ ছিল, সেটা হয়ে গেছে আর কি সামহাউ। তো সেই জন্য আমি কলেজ লাইফের ওই ব্যাপারটা আমি বুঝতে পারিনি, টের পাইনি, কারণ আমি খুব স্ট্রংলি একটা সম্পর্কের মধ্যে ছিলাম এবং খুব ভালো একটা বন্ধুত্ব ছিল তখন। তো সেইভাবে কলেজ লাইফটা এনজয় করেছি, কিন্তু হ্যাঁ বুঝতে পেরেছি যে সেটা একটা অ্যাট্রাকশন কাজ করে, একটা মোহ কাজ করে যখন কিরম নামি কেউ থাকে কলেজের মধ্যে। তো সেটা ছিল বলে সামহাউ তখন ভেবেছি যে হ্যাঁ তাই বেশ ভালোই তো ব্যাপারটা। আচ্ছা, আমি একটা প্রশ্নের কথা আসবো, রিয়েলিটি শো নিয়ে আমি একটা কোয়েশ্চেন করবো, কিন্তু তার আগে তুমি তার কথা বলছিলে যে ছিল, সে এখনো আছে কোথাও না কোথাও, তার জন্য একটা কিছু হোক। তার জন্য যে গানটা আমি গাইবো এখন, যদি তার জন্য বলো, তাহলে খুব হালফিলের একটা, মানে আমার একটা প্রেজেন্ট সিচুয়েশনের গান গাইবো, যেটা প্রেজেন্ট নেই, পাস্ট অবশ্যই। এই গানটা আমার নিজের গাওয়া, খুব ফর্চুনেটলি এত ভালো একটা কম্পোজিশন আর লিরিক পেয়েছিলাম। রিদ মাসাটা বলে একটা ফিল্ম এসেছিল, সেখানে ময়ূক ভৌমিক ওনার কম্পোজিশন আর প্রসেন দার লেখা, একটা খুব মিষ্টি শহুরে প্রেমের গান। বলেছে চুপি চুপি হাওয়া কোনো এক, দুদিনের মেলামেশা করেছে কি দেখ, খুনসুটি সারা বেলা সাজানো শহর, এনেছে কাছাকাছি আজ আমাকে তোর উড়ানে উজানে, চলে আয় এমনি করে, কাজে মন নেই তোর জন্যে, এ কি করলি দেখি বল, হাওয়া দিচ্ছে হলো ইচ্ছে আজ দেখা করি চল, কাজে মন নেই তোর জন্যে, এ কি করলি দেখি বল, হাওয়া দিচ্ছে হলো ইচ্ছে আজ দেখা করি চল, উড়ানে উজানে চলে আয় এমনি করে। রাস্তা আঁকা বাঁকা চাউনিতে ঢাকা, তুই এলে বেঁচে বলতে যাই, কত না কথা নিজেকে বলি তারই তো দিয়েছি দোহাই, রাস্তা আঁকা বাঁকা চাউনিতে ঢাকা, তুই এলে বেঁচে বলতে যাই, কত না কথা নিজেকে বলি তারই তো দিয়েছি দোহাই, মুষলধারের দিন নামাতে মিশে যাজ তুই আমাতে, উড়ানে উজানে চলে আয় এমনি করে, কাজে মন নেই তোর জন্যে, এ কি করলি দেখি বল, হাওয়া দিচ্ছে হলো ইচ্ছে আজ দেখা করি চল, কাজে মন নেই তোর জন্যে, এ কি করলি দেখি বল, হাওয়া দিচ্ছে হলো ইচ্ছে আজ দেখা করি চল, বলেছে চুপি চুপি হাওয়া কোনো এক, দুদিনের মেলামেশা করেছে কি দেখ, খুনসুটি সারা বেলা সাজানো শহর, এনেছে কাছাকাছি আজ আমাকে তোর। কিঞ্জলের গান শোনার পর মনে হয় কি যে একটা প্রশ্নই করে একটা গান করো। নিশ্চয়ই, মনে শুধু গানই শুনি। এর পরের গানটা আবার একটা ভাবনা সমেত গান। এই গানটা 90 দশকের আগুন জ্বালানো গান যাকে বলে। তুমি বোধহয় আমার বয়স কাছাকাছি হবে, আমি 89 বর্ন। 89? হ্যাঁ, সেম এজ। সুতরাং আমাদের একদম ছোটবেলাটা এই ভদ্রলোক এসেছিলেন এবং ফরএভার থেকে যাবেন। সুমন একদম সুমনদার ওয়ান অ্যান্ড অনলি। তো যে ভাবনাটা থেকে গাইব সেই ভাবনাটা কুড়ে কুড়ে খায় যে এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই। বেশ, ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই,
কিচ্ছু করার নেই ও গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানোর সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কৈশোর শেষ হওয়া রং চঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। কৈশোর শেষ হওয়া রং চঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই। গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। क्या बात। আচ্ছা, যেই প্রশ্নটা করবো বলেছিলাম সেটা একটু করে ফেলি। সেটা রিয়েলিটি শো এমন একটা নাম যেটার কারো কাছে এখন আর অপরিচিত নয় নামটা, এবং রিয়েলিটি শো অবশ্যই একটা প্ল্যাটফর্ম। সে কিন্তু আমরা দেখেছি এরকম অনেক ভালো ভালো সিঙ্গারদের রিয়েলিটি শোতে যখন অনুষ্ঠান চলে তাদেরকে খুব দেখা যায়, কিন্তু অনুষ্ঠান যেই শেষ হলো তারাও কোথাও না কোথাও হারিয়ে গেল। কিছু কিছু মুখ বেঁচে থাকে, যেমন তুমি রয়েছো। বেঁচে থাকার মন্ত্রটা কি, আর হারিয়ে গেলই বা কেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় রিয়েলিটি শো মানে যে কোনো জিনিসের একটা নেগেটিভ সাইড থাকে, একটা পজিটিভ সাইড থাকে। তো আমার মনে হয় পজিটিভ সাইডটা নিয়ে আমরা যদি কালচার করি, তাহলে রিয়েলিটি শোতে যে পরিমাণে বা যেটুকু সময়ের মধ্যে যে পরিমাণে ব্যাপ্তি ঘটে এবং যতটা কন্ট্যাক্টস ঘটে, যদি আমি খুব মার্কেটিংয়ের ভাষায় বলি কন্ট্যাক্টস হয়, সেইটাকে যদি কেউ পজিটিভভাবে নেয় জীবনে, তাহলে তার এগিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো প্ল্যাটফর্ম, খুব ঠিকঠাক প্ল্যাটফর্ম রিয়েলিটি শো। তো রিয়েলিটি শো থেকে হারিয়ে যায় কেন সেটা আমি বুঝতে পারি না, কারণ অনেকে হয়তো রিয়েলিটি শোটাকে জীবনের শেষ জিনিস ভেবে নেয়, কিন্তু রিয়েলিটি শোটা তো যদি রিয়েলিটিতে ভাবি তাহলে রিয়েলিটি শোটা তো একটা পার্ট অফ আওয়ার লাইফ। তো কেউ যদি গান বাজনা না নিয়ে ভেবে খালি নাম এবং যশ এবং টাকা নিয়ে ভাবে, তাহলে সে যে কোনো প্রফেশন থেকেই বোধহয় হারিয়ে যাবে। তো সেইখানে আমার মনে হয় যারা হারিয়ে গেছে, তারা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে, তারা এই কারণেই হারিয়ে গেছে। তারা হয়তো গান বাজনাটাকে সাবজেক্ট করেনি, মানে গান বাজনাটাকে একটা মাধ্যম করেছে ব্যবসা করার জন্য। তো সেই মেন্টালিটি থেকেই বোধহয় হয়তো এই প্রবলেমটা, মেন্টাল সেট আপটাই প্রবলেম। বেশ, আর আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব, কিন্তু তোমার গান শুনতে শুনতে অবশ্যই বিদায় নেব, কিন্তু একটু শেষে শুনি যে তোমাকে আর কীভাবে পাচ্ছি আমরা সামনে। দেখো, আমাদের একটা ফিক্সড জায়গা থাকে, সেটা হচ্ছে স্টেজ শোজ। তো সেটা তো চলতেই থাকবে। এই দেশে মাঝে মাঝে অন্য দেশে যাওয়ার সুযোগ হয়, সেই সবগুলোই থাকবে সামনে। আর নিজের কিছু গান আনার ইচ্ছে আছে, সেটা আমাদের এই অডিও অ্যালবামের মন্দার বাজারে অডিও অ্যালবাম করবো কিনা জানি না, তবে সামহাউ কোনো একটা মাধ্যম দিয়ে, ডিজিটাল মিডিয়া দিয়ে হয়তো নিয়ে আসবো। বেসিক গান নিয়ে তার মানে ভাবছো? বেসিক গান নিয়ে ভাবছি, বেসিক হ্যাঁ, মানে বেসিক্যালি বেসিক গানই ভাবছি আর কি, কারণ সেইখানে তো আমি নিজস্ব তা কিছু দেখাতে পারবো একদম। তো সেটা প্ল্যান আছে। আর অবশ্যই তাহলে বেসিক গান নিয়ে যখন ভাবছো, তোমাকে অগ্রিম আমন্ত্রণ রইল আমাদের গান এখন অনুষ্ঠানে, আর আশা করছি তোমাকে আবারও পাবো আমাদের মধ্যে। নিশ্চয়ই, আমার তো বাড়ির কাছাকাছি, আমি চলেও আসবো যখন তখন। আর আপনাদের কেমন লাগলো জানান ফোন করুন 24146060, এই নাম্বারে মেল করুন, radiojw@gmail.com।
ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। আর আজকে কিঞ্জলকে আরও একবার ধন্যবাদ জানাই এখানে আসার থ্যাংক ইউ সো মাচ। জন্য, আমার আর এতটুকু সময় নিজের খুব দেওয়ার ভালো জন্য। লাগলো, এবং আমি নেক্সট যাদেরকে তুমি ডাকবে একদম। তারা যদি আমার চেনাশোনা হয় তাদেরকে আমি গিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা বজায় রাখি তোমার গান শুনতে শুনতে। হ্যাঁ, এটা একটা ভাবনা থেকে এই দুটো গানকে একসঙ্গে বেঁধেছি। প্রথম গানটা একটা মহাপুরুষের, যার নাম জন লেনন, যিনি বলেছিলেন যে Imagine there's no heaven, it's easy if you try, no hell below us, above us only sky. Imagine all the people living for today. Imagine there's no countries. It isn't hard to do. Nothing to kill or die for, and no religion too. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you will join us, and the world will live as one. हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो, जो है समा कल हो न हो, जो है समा कल हो